বিশ্বকাপের আগে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। বাংলাদেশ সময় 26শে মার্চ রাতে ফ্রান্সের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এরপর 1 এপ্রিল ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে তারা। এই দুটি ম্যাচের জন্য ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে নেইমারকে রেখেছেন কোচ কার্লো আনসালতিও। ব্রাজিলের সংবাদ মাধ্যম ও গ্লোবো এ খবর জানিয়েছে। তবে এরই মধ্যে অন্য সদস্য তৈরি হয়েছে। ব্রাজিলিয়ান সিরিয়াতে আগামীকাল বাংলাদেশ সময় ভোরে মিরাসালের মুখোমুখি হবে সান্তোস। ওই গ্লোবো জানিয়েছে মাংসপেশিতে আবারও চোট পাওয়ার এই ম্যাচ খেলবেন না নেইমার। মিরাসলের স্টেডিয়ামে বসে ম্যাচটি দেখবেন আনসালতিও। আগামী সোমবার প্রীতি ম্যাচ দুটির জন্য ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে খেলোয়াড়দের আরেকটু দেখে নিতে চান ব্রাজিল। সান্তোস ও মিরাসল ম্যাচে যে আনসালতিও চোখ নেইমারের উপরে থাকবে তাতে কোনো সন্দেহ নেই। ব্রাজিলের সংবাদ মাধ্যম ধারণা এই ম্যাচে অনুপস্থিতির কারণে প্রীতি ম্যাচের জন্য ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়তে পারেন নেইমার। ও গ্লোবো জানিয়েছেন নেইমার তার চোটের ব্যাপারটি বলার পর সান্তোস তাকে এই ম্যাচে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয়। আগামী রোববার সিরিয়াতে করিন্থিয়ান্সের বিপক্ষে খেলবেন নেইমার। অর্থাৎ চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে মাত্র এক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন নেইমার এবং সেই ম্যাচ গ্যালারিতে থাকবেন আনসালতিও। গত 27 ফেব্রুয়ারি ডাস্কো দা গামার বিপক্ষে ম্যাচে শান্তশরে জোড়া গোল করেন নেইমার। সেই ম্যাচে পুরো সময় খেলে আলোচনায় এলেও এরপর আর মাঠে নামেনি 34 বছর বয়সে ফরওয়ার্ড। ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোবো জানিয়েছেন ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াডে নেইমারকে অন্তর্ভুক্ত করতে মিরাসলের বিপক্ষে ম্যাচে তাকে শারীরিকভাবে ফিট দেখতে চেয়েছিলেন আনসালতিও। কিন্তু চোটের কারণে ম্যাচটি না খেলার অর্থ হলো নেইমার এখনও শারীরিকভাবে পুরোপুরি ফিট হতে পারেনি। আর আনসালতিও বেশ আগে থেকে বলে আসছেন ফিট হয়ে উঠলে কেবল জাতীয় দলের জন্য বিবেচনা করা হবে নেইমারকে। ব্রাজিল জাতীয় দলে নেইমারের সর্বশেষ খেলেন 2023 সালের অক্টোবরে। নেইমার গত সপ্তাহে সান্তোসের মাঠের অনুশীলনে অংশ নেননি, জিমে অনুশীলন চালিয়ে গেছেন। তবে গত রোববার সতীর্থদের সঙ্গে দলীয় কৌশলগত অনুশীলনে অংশ নেন। সান্তোস করিন্থিয়ান্সের ম্যাচটি দেখতে গ্যালারিতে থাকবেন ব্রাজিল জাতীয় দলের সহকারী কোচ মিনো ফুলকো ও গোলকিপিং কোচ ক্লদিও দাফারেল। সেদিন বুতামঙ্গাও ফ্রান্সের বিপক্ষে ম্যাচ দেখতে লিন্টন সান্তোস স্টেডিয়ামে থাকবেন আনসালতিও। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের পর আগামী মে মাসে বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন আনসালতিও। 11 জন শুরু হবে বিশ্বকাপ। এবার আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা।